আবারও স্বাগত ২১শে বিজনেসে। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ। বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাকে স্থিতিশীল থেকে নেতিবাচক রেটিং দিয়েছে আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিস। সংস্থাটি জানিয়েছে, সম্পদের ঝুঁকি বৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি প্রবৃদ্ধি হ্রাস ও অর্থনৈতিক গতিশীলতা কমে যাওয়ার কারণে ব্যাংক খাতের রেটিংয়ে অবনমন করা হয়েছে। মুডিসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সম্পদের ঝুঁকি বেড়েছে ও অর্থনৈতিক পরিস্থিতির অবনতি ঘটেছে, যা ব্যাংকগুলোর মুনাফা ও স্থিতিশীলতার উপর চাপ তৈরি করবে। সংস্থাটির মতে, অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি মন্থর হয়ে যাওয়া এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে বাংলাদেশের ব্যাংক খাতের কার্যক্রম চ্যালেঞ্জের মুখে পড়বে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক ১৫ মাসের ব্যবধানে নীতি সুদ হার ও ৬% থেকে বাড়িয়ে ১০% করেছে। তারপরও এখনও মূল্যস্ফীতি উচ্চ মাত্রায় রয়েছে। মুডিস বলছে, খেলাপি ঋণের হার বেড়ে যাওয়ায় বাংলাদেশের ব্যাংক খাতের সম্পদের ঝুঁকি বাড়ছে। এদিকে বেসরকারি খাতে আরও ৩টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ২০১৩ সালে রাজনৈতিক বিবেচনায় এসব ব্যাংকের অনুমোদন দিয়েছিল আওয়ামী লীগ সরকার। ব্যাংকগুলো হলো চতুর্থ প্রজন্মের এনআরবি কমার্শিয়াল, এনআরবি এবং মেঘনা ব্যাংক। বুধবার ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দিয়ে পর্ষদ ভেঙে পুনর্গঠনের তথ্য জানানো হয়। এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান এস.এম. পারভেজ তমালকে সরিয়ে কৃষি ব্যাংকের সাবেক এমডি আলী হোসেন প্রধানিয়ার নেতৃত্বে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। মেঘনা ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে এএসএন আশিকুর রহমানকে সরিয়ে প্রাণ গ্রুপের পরিচালনার উজমা চৌধুরীকে চেয়ারম্যান করা হয়েছে। আর এনআরবি ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে মোহাম্মদ মাহতাবুর রহমানকে অপসারণ করে ব্যাংকটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইকবাল আহমেদ উবিকে পদে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঈদ ও পহেলা বৈশাখকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে সিরাজগঞ্জের তাঁতপল্লীতে। দুই উৎসব ঘিরে শাড়ি আনা হচ্ছে বাহারি ডিজাইন। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব তাঁত বস্ত্র বিক্রি করা হচ্ছে দেশ বিদেশের বিভিন্ন স্থানে, যার 60% রপ্তানি হচ্ছে ভারতের বাজারে। দেশ বিদেশ মিলিয়ে আয় হবে ৯,০০০ কোটি টাকা। স্বপন মির্জার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এভাবেই ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের তাঁতপল্লীর শ্রমিকরা। ঈদ উপলক্ষে ৫০০ থেকে ৩,০০০ টাকা দামে সুতি, জামদানি, বুটিক, গাদোয়াল, ইট ও সিল্ক সহ বাহারি নকশার শাড়ি এবার বাজারে এনেছে তাঁতিরা। আমাদেরও মালিকের কাজের ব্যস্ততা থাকে না বেশি, আমাদেরও কাজের চাপ। জেলার পাইকারি হাটগুলোতেও বেচা কেনার ধুম। জেলায় প্রায় ১৫,০০০ কারখানায় ২০ লাখেরও বেশি মানুষ শাড়ি, লুঙ্গি সহ অন্যান্য পোশাক বিক্রি করছে। একটা পূজা আর রোজা আর হলো কোরবানি দুই রকম হয় না, কিন্তু টুকটাক ভালোই হইতেছে এখন আর কি। এবার কাপড়ের বাজার খুব ভালো চলছে ভাই, আমরাও কিনে মজা পাইতেছি ভাই। জোড়া মনে করো যে ৯০০, ১১০০, ৭০০। বাহারি ডিজাইন এবং দামে কম বলে বিভিন্ন জেলা থেকে আসেন পাইকাররা। বেচা বিক্রি ভালো হওয়ায় উভয়ই সন্তুষ্টির কথা জানান। ঈদ উপলক্ষে সেলও হচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো সেল হচ্ছে। দেশের যে পরিস্থিতি আমরা আশঙ্কা করছিলাম, আশঙ্কার চাইতে আমরা ভালো বিক্রি করতে পারতেছি। মানে সময় পাচ্ছি না, আলহামদুলিল্লাহ এত সুন্দরভাবে অর্ডার পাচ্ছি যে আমার লোকবল বাড়াতে হয়েছে আর কি। মোট উৎপাদনের ৬০% তাঁতবস্ত্র রপ্তানি হচ্ছে ভারতের বাজারে। মৌসুমে ৯,০০০ কোটি টাকা ঘরে তুলবে ব্যবসায়ীরা। ১৫০ কোটি টাকার প্রোডাকশন প্রতিদিন ২ মাসের সিজনে একটা টার্গেট থাকে, সেই হিসেবে ধরলে ৯,০০০ কোটি টাকার সেরে যাবে প্রোডাকশন। ইন্ডিয়াতে সেলের পার্সেন্টেজ এখন মিনিমাম ধরলেও আমি ৬০% ধরবো। ভারতের বাজারে এদের মৌসুমে প্রায় ৫,৪০০ কোটি টাকার তাঁতবস্ত্র রপ্তানি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। দর্শক, এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকির সূচক ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩৬,৭৯০ পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক ১৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ২৩,৪০৭ পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি ০.৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ৩,৮৩৩ পয়েন্টে।
চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে ৩,৩৫৭ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 14 পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 50 পয়েন্ট কমে অবস্থান করছে ৭৩,৯৭৯ পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 17 পয়েন্ট কমে অবস্থান করছে ১,১৭০ পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। মে ২০২৫ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $৭০.89, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেল $0.06 কম। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার মূল্য পরিস্থিতি। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। 22 ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $২,৯৩৬, যা আগের দিনের চেয়ে $1.79 বেশি। কমেছে রূপার দাম। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $33.12, যা আগের কার্যদিবসের তুলনায় $0.13 কম। এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম। 22 ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে 12,934 টাকায়, আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে 221 টাকায়। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ব বাজারে বেড়েছে গমের দাম। শিকাগো বোর্ড অফ ট্রেডে মে ২০২৫ সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে ৫৫৮.25 সেন্টস, যা গত দিনের চেয়ে 4.25 সেন্টস কম। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। মে ২০২৫ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে ৬৬.৯২ সেন্টস, যা গত দিনের চেয়ে 0.06 সেন্টস কম। বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম। মে ২০২৫ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 18.86 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.19 সেন্টস বেশি। বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। মে ২০২৫ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 41.79 সেন্ট, যা আগের কার্যদিবসের চেয়ে 0.11 সেন্টস বেশি। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 121 টাকা 50 পয়সায়, বিক্রি করছে 122 টাকায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 153 টাকা 98 পয়সা এবং বিক্রয় মূল্য 162 টাকা 48 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 130 টাকা 71 পয়সা, বিক্রি হচ্ছে 138 টাকা 73 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 78 পয়সায় আর বিক্রি হচ্ছে 86 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 84 টাকা 8 পয়সায়, বিক্রি করছে 86 টাকা 68 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 32 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 48 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 28 পয়সা এবং বিক্রয় মূল্য 32 টাকা 93 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 27 টাকা 28 পয়সায় এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 28 টাকা 4 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21শে বিজনেস। আগামী রোববার বেলা 1:30 আবারও ফিরে আসবো 21শে বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21শে সঙ্গেই থাকুন।